8-9 মণ করে পাট হইতো 2022 4,000 5,000 করে দাম বেড়েছে। এখন তো সেই দাম নেই। এখন আমরা যদি ন্যায্য দাম পাই সেটাই আমরা সবচাইতে ভালো। সরকার কাছে আমরা চাই যে জিনিসপাতির দাম হোক জরমাই, সার ফাসের দাম কমুক, এটাই। তাছাড়া কি খাবো? আর পাটে নিরস্তি ধানে ওই পুস্তা বুনচ্ছে আর ঘাস নিরস্তি ডাক্তারা খাপ করতেছে। এখন দুনিয়ার কাজ চলতেছে, এখন খালি ওই সাপড়ি পাটগুন কাটিয়ে দেওয়া হচ্ছে, কাটিয়ে ফেলা দেওয়া হচ্ছে। বিঘে প্রতি দেখা যায় খরচ হচ্ছে 26-27 হাজার টাকা ফেলে খরচ হয়ে যায়। হ্যাঁ, পাট হয়ে গেলে 8 মণ পাট হলে, হ্যাঁ, যদি দাম ভালো থাকে তাহলে মেলাজ হয়, আর দাম ভালো না থাকলে তার হয় না। আমরা চাই পাটের দাম ভালো হয়। পাট ছিল আপনার বিঘে 3-3.5 বিঘে এরকম ছিল। এই পাট প্রথমে বাজার গেছিল মানে 2,000-2,500, পরে 3,000, পরে মানে লাস্টে পাট মানে 5,000 পর্যন্ত মানে গেছে। এবারও প্রায় 4 বিঘে আছে, এতে পাট আপনার এই 2.5 মাস হচ্ছে পাটের বয়স, এখন আরো 1 মাস থাকবে, মানে পাট আসতে আরো ফুল 1 মাস মাঠে থাকবে এখনো। এবার পাটের অবস্থা খুব ভালো, এবার মানে বৃষ্টি বাদল আসছে তো, যার কারণে পাটের মানে পরিবেশটা খুব ভালো। মানে যে যায় যেখানে পাট বনেছে পাটটা খুব সুন্দর, মানে পরিবেশ হয়েছে। 4 বিঘে প্রায় 40 মণ মতো, মানে 1 বিঘে 10 মণ করে। 2025-26 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 4,878, আর এই বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 4,896 হেক্টর আমরা পাটের আবাদ অ্যাচিভ করেছি। তো আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের আশা করি আমাদের ফলন ভালো হবে। আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করছি, নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। উল্লেখ্য, এবছর আমরা কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় 600 জন কৃষককে 1 কেজি করে পাটের বীজ, 5 কেজি ডিএপি সার, 5 কেজি এমওপি সার প্রদান করেছি, এবং আশা করছি যে গত বছরের তুলনায় এই বছর আমাদের পাটের দাম আমরা ভালো পাবো এবং আমাদের এই উৎপাদন অব্যাহত থাকবে।